ধন্যবাদ। আপনি জানেন যে আজ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যশোরের 8টি উপজেলার 6টি সংসদীয় আসনে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের মনিরামপুরের শেষ প্রান্তে শরণপুর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যেখানে দীর্ঘ লাইন বেঁধে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং পুরুষ মহিলারা উভয়ে। আমি এখন কথা বলবো যে ভোটের অবস্থা কী এবং সার্বিক পরিস্থিতি কী, ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা যে ভোট দিচ্ছেন এই ভোটের ভিতরে কেমন মনে হচ্ছে এবং উৎসব মুখর পরিবেশ কিনা, এবং কোনো ভয় ভীতি কেউ দিচ্ছে কিনা, এবং আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে কোনো ভয়ভীতি নেই। আমাদের কেন্দ্রে অনেক ভালো ভোট হচ্ছে। আমাদের উৎসব মুখর মনে হচ্ছে ঈদের মতো। আসলে এখানে এখনো পর্যন্ত আমরা কোনো খারাপ কিছু দেখিনি। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, যশোরের শেষ প্রান্তেই বললেই চলে, শরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আছি আমরা কথা বলছিলাম একটি মহিলার সাথে, যিনি বললেন যে উৎসবমুখর পরিবেশের সাথেই ভোট দিচ্ছেন, কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও ঘটেনি এবং মনে হচ্ছে যেন এটি ঈদের আনন্দ, যে দীর্ঘ লাইন বেঁধে এবং সাধারণ মানুষ উৎসুক, মানে কি বলা যায়, এক কথায় বলা যায় যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আসলে আপনারা যে ভোট দিচ্ছেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, কেউ আটকা বাধা দিচ্ছে কিনা, বা কেমন লাগতেছে ভোট দিয়ে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে খুব সুন্দর সুস্থভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো ঝামেলার সম্মুখীন আমরা হইনি এবং ভোটাররা সকলেই নিজ নিজ দায়িত্বে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারছে আলহামদুলিল্লাহ। এতে করে আমরা সকলেই সন্তুষ্ট এবং সকলেই আসলে যেমনটি শুনছিলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু দীর্ঘ লাইন বেঁধে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, কোনো অবস্থাতে কোনো ভয় ভীতি বা কোনো কিছু নাই, মনে হচ্ছে যে ঈদের আনন্দ। আমি আরেকজন নতুন ভোটার সাথে কথা বলবো। আসলে আপনি নতুন ভোটার, তাই না? এ ভোট দিবেন, কি কেমন মনে হচ্ছে আপনার কাছে? ভালো, ঈদের মতন আনন্দ। ধন্যবাদ। আমি আপনার আরেকটা কথা জানিয়ে রাখি, যশোরের 8টি উপজেলার সংসদীয় 6টি আসনে ভোট হচ্ছে, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ করছেন 824টি ভোট কেন্দ্রে 824 জন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার কাজ করছে 9,358 জন। এরা সবাই ভোট গ্রহণ করবেন এবং এত বেশি প্রশাসনের নিরাপত্তা রেখেছেন, যেখানে 14,062 জন পুলিশ কাজ করছে এবং র্যাবের 12টি টিম কাজ করছে, 140 জন সদস্য কাজ করছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। আমি এখন কথা বলতে চাচ্ছি যশোরের মনিরামপুরে জামাত সমর্থিত এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী নামুল হক। আসলে এই নির্বাচনে যে হচ্ছে, সকাল থেকে এই যে উৎসব পরিবেশ মুখর মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে এবং সর্বশেষ কী অবস্থা? আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে মাত্র, তো আশাবাদী আমরা, যেহেতু প্রশাসনও খুব দৃঢ় পদক্ষেপে এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশে হয় তার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা এটা নিশ্চিত হয়েছি। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল নির্বাচনী কার্যক্রমে জড়িত সবাই মিলে যাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, না 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 কোথাও কোনো সমস্যা, যেটা আমাদের স্বভাবের মধ্যেই পুরানো অভ্যাস তো রয়ে গেছে, এজন্য চেষ্টা কেউ করলে তা সেটা বাস্তবায়ন করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে এই ময়দানে কাজ করেছি। মনিরামপুরের মানুষের সুখে দুঃখে, মানুষের আন্দোলনের সংগ্রামে সকল সময় আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি এই নির্বাচন তফসিল ঘোষণার পরে সারা মনিরামপুর সফর করেছি, মানুষের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছি। আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ আমরাই বিজয় লাভ করব। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে এই সংসদীয় আসনে অ্যাডভোকেট গাজী নামুল হক বলছেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই সকাল 7:30 দীর্ঘ লাইন বেঁধেই ভোট দিচ্ছে এবং একদম ঈদের আনন্দের মতন। ইতিপূর্বে 17 বছর ধরেই মানুষ যে ভোট দিতে পারেনি, সেই উৎসব এবং ভোটের এই যে আমেজ, এটা সবার ভিতরে উপলব্ধি করা গেছে। এবং যশোরের 8টা উপজেলার 6টি আসনেই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। আমি যশোর থেকে সর্বশেষ নির্বাচনীয় সকালের এই তথ্যটুকু আমার কাছে ছিল। ধন্যবাদ আপনাকে।